হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলবো, কারণ এখন 11:30 বাজে, এখনও 12টা বাজেনি। আর চুলের অবস্থা দেবো তো ইয়ে নেই, বৃষ্টি নেই, তোমার একটা ছাতা নিয়ে নিয়েছি। আর আজকে হলো শনিবার, এখন যাচ্ছি মামামকে আনতে। সকাল থেকে ভিডিওটা শুরু করব, কালকের ভিডিওটি এডিট করা হয়নি তো, তার জন্য রাত্রেবেলা আমার আর ইচ্ছা করিনি। আর দেখবে মানে পড়িয়ে উঠিয়ে না আর ইচ্ছাও করে না। তো গল্প গল্প আমাদের শেষ নেই সারাটা দিন। যে বলে না মানুষে মা দিদা, আজকে তো আরও বেশি জমজমাট গল্প, কারণ দিদি এসছে। আর দিদি আসাতে আমার একটু সকালে অনেক কাম হয়ে গেছে তাড়াতাড়ি, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মুছা, দেন সব কিছু মানে অলমোস্ট কমপ্লিট করে দিদি দিয়ে দিয়েছে। আর বিছানা মানে দিদি তুলেছে আজকে ঘর ঝেড়ে ঝেড়ে। সো আমার এখনও কাজ বেশ নেই, তার জন্য বেশ তাই শুধু আমি ডাল বানিয়েছি আর এসে ভাত করব। আর কালকের পাবদা মাছ আর কি মা রেখেছিল, তো কালকে আমি খাইনি কারণ আমার ভালো লাগছিল না। তো আজকে খাবো, ফ্রিজে রাখা ছিল, আজকে খাবো। তো মাছ আছে, তার জন্য মাছ চচ্চড়ি, ডাল। আর মামামকে ডিম অমলেট করে, মাছ খেলে খাবে না, ডিম অমলেট করে দেবো, একদম সিম্পল। আর এখন যাচ্ছি মামামকে নিয়ে এসে ওকে চান করিয়ে দেবো। চান আর কিছু কাপড় ধুয়ে দিয়েছি, যদিও বা জলটা শুকিয়ে যায় তাহলে ইয়ে হয়ে যাবে, মানে ফ্যানের হাওয়া শুকিয়ে না, কথা বলতে পারছি না। তাহলে তোর স্কুল ছুটি হয়ে গেছে শনিবারে? কয়টা পর্যন্ত? ও আমাকে বললো অনেক বড় কাণ্ড, স্কুল থেকে বেরিয়ে মামা অনেক বড় একটা। আমি ভাবলাম কি হয়ে গেল বাবা বয়ে, তো একদম শেষ। কি হয়েছে বলো তো বন্ধুরা? ওর টিথ একটা আর কি মানে পুরো মানে ইয়ে হয়ে গেছে না মামা, উঠলো আর কি। ওর এখন সব টিথগুলো তো পড়ছে একটা একটা করে। আর ওর আগের টিথগুলো খুব সুন্দর ছিল, এখন যে একটা টিথের একটা হচ্ছে মানে কি বলবো, যাদের ইয়ে কি বলবো বলে না, আগের ফার্স্ট টিথগুলো সুন্দর থাকে তাদের কিন্তু পরের দিকে সুন্দর হয় না। মানে সেম প্রবলেম আমার, সেম টু সেম টিথের আমার প্রবলেম সেম আমার মেয়েরও হয়েছে, অ্যাকুরেট। আর একটা কথা বলবো, ওর ফ্রেন্ড বলে দিয়েছে ওকে যে মানে ইয়ে করে মাটির মধ্যে হোল করে ঢুকিয়ে দিবি, গ্রাউন্ডের মধ্যে হোল করে। আমাকেও বলছে কেন, আমি বললাম যে রেটের যে ঘর থাকে হোলের মধ্যে ইঁদুরে, আমরা ছোটো সময় বলতাম না ইঁদুরের গর্তের মধ্যে যদি দাঁত দিই তাহলে ইঁদুরের মতো দাঁত উঠবে। আর ইঁদুরের দাঁত কিন্তু খুব স্ট্রং, খুব কাটতে কিন্তু ও কিন্তু পুরো পারফেক্ট। তার জন্য তো এই যে ভাত খাওয়াতে বসলাম। আর এখন বাজে, আমার ঘরের ঘড়িটা তো তোমরা জানোই খারাপ হয়ে গেছে, এখন বোধহয় একটা হবে, কারণ অমিত এখনো ফোন করেনি তার জন্য। আর এখন মামামকে খাওয়াচ্ছে, ওর সর্দি গলা ব্যথাও করছে নাকি, যে বৃষ্টি মেয়ে সকালে যাই মানে স্কুলে গেল মাথায় জল পড়েছে, তার জন্যই হবে। তো এই যে পনিরের তরকারি করেছিল মা, যেহেতু শনিবার ছিল। আর এইদিকে তো মাওরা তো আজকে মাছ খাবে না, আমি আর দিদি শুধু খাবো। এই যে পাবদা মাছের আর কি চচ্চড়ি, কড়াইটাই দেখিয়ে দিচ্ছি, তোমরা কেউ কিছু মনে করো না, নিরামিষ তো, তার জন্য আর বেশি একটা মানে ইয়ে করিনি। তো এই জানো তো বন্ধুরা, এই শনিবারটা কিন্তু আমার মা বাবা কিন্তু আমার জন্যই করে, কারণ আমার যেহেতু শনির একটু ইয়ে আছে আর কি, দশা বলে কি বলে না এটা। এই যে মামামকে খাওয়াচ্ছি ওই যে পনিরের তরকারি দিয়ে, আর মানে কিছুই খাবে না, তোমার পনির তরকারিটাই খাবে। ডাল আছে, মানে বললাম ডিম অমলেট করে দিই, না খাবে না পনির তরকারি। ওর দিদি আর কি ওর জন্য এরকম করে হালকা করে বানিয়েছে, সব দুপুরবেলা তো খেয়েছে, ওই ডিম সিদ্ধ দিয়ে ডাল দিয়ে খাবে না বলছে। আর শরীরটা না আজকে ভালো না, সর্দি ভাব, সর্দি কাশি। তো মা বললো ঠিক আছে এটা দিয়ে খাইয়ে যেটা দিয়ে খাইতে চাই, মানে বলছে খাবে না আজকে, এখন বলছে আমি পনির তরকারি দিয়ে খাবো, তার মানে একদম হালকা পাতলা করে বানিয়েছে। আজকে হলো সানডে, আর আমি সকাল থেকে কিছুই ব্লগ করিনি, কারণ কালকের ব্লগে আমার এডিট করাই হয়নি এখনও। আজকে মানে সারাটা দিন রৌদ্র উঠেছে বলে সারা দিন শুধু ধোয়াধুয়ির মধ্যেই ছিলাম, মানে বিছানা পাটি সব ধুয়ে দিয়েছি, দেন যেমন আছে না পর্দা উর্দা সব। আর রোদের জন্য মানে রোদ দিলে দেখবে সব কিছু পরিষ্কার, ঘর দুয়ার একটু ঝেড়েওছি আর কি, যেমন আছে না মাকড়সা জাল টাল চারিদিকে হয়। তারপরে দিকে মামামকে স্নান করানো, এখন মামাম ইয়ে করতে পড়তে বসলো। আর আমি এই যে সব ঘর দুবার যত ছিল সব মানে আজকে পুরো একদম ডিপ ক্লিন থাকে না আমাদের, একটা লাইটে অন্ধকার লাগে, ডিপ ক্লিন করেছি আজকে। তো
তো আজকের মানে ভিডিওটা এখন রান্না বান্না করবো। দুপুরবেলা তো মাদের ঘরেই খেয়েছি, রাত্রেবেলা এখন রান্না করবো। আবার কালকে আবার সোমবার, কালকে আবার নিরামিষ। তো কালকে এই ভিডিওটা যাবে। তো আজকে তো সানডের ভিডিও মানে দেবো না, তোমাদেরকে আগেই বলে দিয়েছি, বলে দিয়েছি। তো মানে সানডেটা একটু অসুবিধা হয় ভিডিও দেওয়াটা। মিল ফিনিশ করো, দাঁড়াও না। তো এখন বাজে সন্ধে 6:30 মতো হবে। মামামকে বললাম পড়তে বস, নাহলে আবার পরের দিকে রান্না করতে হবে, লেট হয়ে যাবে। কালকে তো আবার মর্নিং স্কুল আছে। এই রসুনগুলো মা এখন দিল। মা অনেকগুলো নিয়ে এসেছিলো। আমাদের যেহেতু ফাটোগড়ার থেকে আর কি রসুন, পেঁয়াজ, আদাগুলো আসে, মা নিয়ে আসে। কারণ মা যেহেতু ওখান থেকে কাপড় নিয়ে আসে হোলসেল থেকে। তো এই যে, আর এগুলো রাখবো, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস রসুনটা। আর এই যে ডিম তরকারি করলাম, একটু লাল বেশি একটা করিনি, কারণ মাম্মাম খাবে না। আর আমার লঙ্কার গুঁড়োটা না বন্ধুর একদম কালার নেই, এরকমই হচ্ছে। অবশ্য কি ওখানে দুধ ছড়িয়ে ছিটিয়ে পড়া, এই যে পিলোর অবস্থা, বুকের অবস্থা, কপির অবস্থা, মানে একদম ক্রিটিক্যাল। এদিকে পিছনে ইয়ে করা। এখন আমি এই কাপড়গুলো গুছাবো। এগুলো আর কি একটু ভিজা আছে, একটু ইয়ে আছে, মানে কি বলবো, এগুলো স্নানের কাপড় শুকোয়নি। আর এই দুটো বেলুনকে কালকে মানে ভেবেছি পুজো মানে দেবো, জানি না এখন। বিছানা বাড়ি ধোয়া হয়ে গেছে। এই যে দিদা এদিকে ঠাকুর দিচ্ছে। যে একটা কার্টুন আছে যেটা মানে সবসময় পরার কাপড়, সেটা মানে ইয়ে করবো, ভাঁজ করবো, আর ওকে পরবে। 10:05 হয়ে গেছে, আর আমার দেখো মানে বাইরে বৃষ্টি পড়ছে। আমি দুধ জাল করছি, কারণ কালকে কি হয়েছিল, অল্প দুধ মানে জাল করিনি তো, রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আর ফ্রিজে মা বলেছিল জাল যদি না করিস তাহলে এখানে এনে ফ্রিজে রেখে দে। আমিও ভুলে গেছি, সেই ঘুমিয়ে পড়েছি। মানে ওই যে শিলংয়ে আমার অভ্যেস নেই জাল করার। আর এখানে তো শিলচরে খুব গরম আর কি, আর খুবই গরম আর কি, মানে খুবই গরম। আর মানে কি বলবো, রৌদ্র উঠা আর বৃষ্টি বলেনি, গরম তো গরমই, কিন্তু দুধ জিনিসটা না ইয়ে হয়ে যায়। এইদিকে দেখো আমার মামের কন্ডিশন। এখন বসে বসে উনি রুটি খাচ্ছেন, কি দিয়ে, সুগার দিয়ে। ভাত খেলো, আমি বললাম ভাত, তোর ভাত কোথায়? বলছে এই সাইডে আমার ভাত আছে, এখন এই সাইডে রুটি খাবে। বলো, এত পাকা বুড়ি এখন খাচ্ছে রুটি। ওর দিদি রুটি বানিয়েছে। যেহেতু রাত্রেবেলা রুটি বানাই দিদার জন্য, কারণ দিদা তো খায় রাত্রেবেলা রুটি। দিদা তো সুগার না, সুগারে তো তোমরা জানোই, মানে ভাত খাওয়া যায় না। ভাত আমার দিদা হলে দুটো ইয়েতেই খায়, যেমন আফটারনুনে, আর মর্নিং আর রাতে মানে নাইটে আর কি রুটি খায়। বলতে পারছি না, এতটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আর সব মা আর বাবা ভাত খাবে, তো রুটি বানাচ্ছিলো। এই যে বললো দিদি রুটি বানিয়েছে। দিদি যখন বানাচ্ছে, যখন ওই ঘরে গেল রুটিয়ে আর আম। আমাদের পিছনে একটা গাছ আছে আর কি, আম পাকা শুরু হয়ে গেছে অলরেডি, খুব মিষ্টি। এখন ঘুমোবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে মর্নিং উঠে ভিডিওটা আপলোড করে, ভিডিওটা ভালো প্লিজ স্কিপ করে দেবো। নতুন মজার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকো, পাশে থাকো। বাই, কালকে একটা দিন ব্লগিং। বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিমস।